বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে ঘোরাঘুরির পর এখন আমরা যাচ্ছি ডিনার করতে মুলতানি ডেরা রেস্টুরেন্টে, যেটা পাকিস্তানি অথেন্টিক ফুড বেস একটা রেস্টুরেন্ট। আর এটা মিরপুর 1-এ চাইনিজের পাশে। রেস্টুরেন্টে পৌঁছানোর পর তারা আমাদের লেমন মিন্টের একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। খাওয়া শুরু করলাম। শুরু করতে করতে দেখি আমার রাক্ষসে বউ আমার চোখের সামনে 4-4টা ড্রিঙ্কস একাই খেয়ে ফেললো। এই মুলতানি ডেরা রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি ধাবা স্টাইলে, পাকিস্তানি ধাবা স্টাইলে ডেকোরেট করা। এই যে দেখতে পাচ্ছেন, এই কিচেনটা হচ্ছে একটা ট্রাকের শেপ দেওয়া, যেটা খুবই ইন্টারেস্টিং সামনে থেকে দেখতে। আর হ্যাঁ, এখানে কিন্তু 5% ভ্যাট অ্যান্ড 5% সার্ভিস চার্জও আছে। সবগুলো আইটেম আমি নান দিয়ে ট্রাই করেছি। এর মধ্যে নাল্লি নিহারি নিয়ে আমি সবচাইতে বেশি এক্সাইটেড ছিলাম এবং এটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। এরপরে তান্দুরি চিকেনটা বেশ ভালো ছিল, বাট বিফ শিক মালাই মাখান এই আইটেমটা তাদের সিগনেচার আইটেম হওয়া সত্ত্বেও আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আর আমি সব আইটেম ট্রাই করেছিলাম রাইস দিয়ে, তার মধ্যে ডাল আচারিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর মালাই মাখান দিয়ে আসলে রাইসটাও খুব একটা ভালো লাগেনি, তবে এমনি এমনি খেতে খারাপ লাগছিল না। সোয়ান হালুয়া খেজুর, নাটস এবং ছানা দিয়ে বানানো, খেতে ভালোই ছিল, তবে একটু স্টিকি ছিল। কুলফিটা দেখতে যতটা টেম্পটিং লাগছে, খেতে আসলে একদমই ভালো লাগেনি। মনে হচ্ছিল কাস্টার্ড পাউডার দিয়ে বানানো হয়েছে, দুধের তেমন কোনো ফ্লেভার পাওয়াই যায় না। ওভারঅল বলতে গেলে, যদি পাকিস্তানি অথেন্টিক ফুড খেতে চান তাহলে একবার হলেও মুলতানি ডেরাতে যেতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।